গুড মর্নিং। আজকে ব্রেকফাস্টে ঘুগনি। আর যখনই ঘুগনি হয় আমি কখনোই মুড়ি দিয়ে খাই না। রুটি মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমি খাই না। আমি শুধু ঘুগনিটা পেঁয়াজ শসা দিয়ে একটু বিট নুন দিয়ে খাই, ওটা আমার খুব ভালো লাগে। তো চলো ঘুগনিটা বানিয়ে ফেলি। এটা একটু আদা আর লঙ্কাটাকে বেটে নেব, বেটে নিয়ে কষিয়ে নিয়েছি। আর আলুটা এমনিই দিয়ে দিচ্ছি, কারণ ওটা এমনি ছোটো ছোটো করে কাটা গলে যায়, তো ওটাকে আর ভাজার প্রয়োজন নেই, তাহলে আবার প্রচুর তেল ফেল লাগে। অল্প তেলে বানানোর চেষ্টা করছি আর কি। তো চলো এটা বানিয়ে নিই। এটা আর তার সাথে চা, তার সাথে বিস্কিট পাউরুটি এসব তো থাকেই। আজকে বেশ ভালো রোদ উঠেছে, কিন্তু আজকে কিন্তু ভীষণ ঠান্ডা। আজকে 19 ডিগ্রি দেখাচ্ছে, ফোনে আমাকে দেখালো এখন 19 ডিগ্রি মতো টেম্পারেচার। কিন্তু বেশ ভালো রোদ উঠেছে, তবে ভীষণ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আমি হাত বাড়ালেই ঠান্ডা হাওয়া পাচ্ছি, কিন্তু দারুণ একটা রোদ উঠেছে। আমি ডলারামার একটা ভিডিও করেছিলাম না, তো সেই দিনই আমি ডলারামা থেকে এগুলো কিনেছিলাম। দুটো কিচেন টাওয়েল, এটা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট, এটা হচ্ছে ঘর মোছার জন্য ওয়াইপার, ঠিক আছে, ওয়াইপস। তো এটার ব্যবহার আমি পরে দেখাবো। আর এইটা ছোট 3টে কোটো আর বড় 3টে কোটো নিয়েছি। এগুলো মাইক্রোওয়েভ সেফ আর হচ্ছে ডিশওয়াশার সেফ, যাতে আমি মাইক্রোওভেনেও এটাকে দিতে পারি আর ডিশওয়াশারও দিতে পারি। আর তার সাথে আছে ঘর পরিষ্কার করার কিছু, ওই যে ফোম আছে একটা, দেখো পিঙ্ক কালারের যে বোতলের মতো আছে, ওটা হচ্ছে ফোম বাথরুম পরিষ্কার করার। আর এই বড় একটা ড্রাম নিয়েছি, এটা হচ্ছে চাল রাখার। এটাতে চাল ভরে ফেলতে হবে, এইগুলো সব ঢুকিয়ে ফেলতে হবে, না হলে এগুলো আর মানে থাকবে না, অবশিষ্ট। খেলা শুরু করে দিয়েছি এগুলো নিয়ে। জলখাবার খেয়েই আমি চেষ্টা করি যে তার মধ্যে যেটুকু বাসন জমেছে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার।
তাহলে আমার এই রান্নাঘরের টেবিলটা এতটাও বড় নয় যেখানে প্রচুর বাসন জমিয়ে রাখা যাবে। তাই আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি সেটাকে ধুয়ে ওই জায়গাটাকে খালি করে ফেলার। আর এটা সব দিন ভিডিও করে দেখানো হয় না, কারণ ভীষণ তাড়া থাকে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তো, তাই জন্য একটু সময় পেয়েছি। না হলে ভীষণ তাড়া থাকে, মানে আমি এইভাবে বোধহয় জলখাবার খাওয়ারও সময় পাই না। কোনো রকমে খেয়েই, মানে খেতে খেতেই আমাকে দুপুরে রান্না শুরু করে ফেলতে হয়, না হলে একটার মধ্যে সেটা কমপ্লিট হয় না। আজ করব ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকে আমি একটু ডিফ্রস্ট করে নেবো, একদম ডিপ ফ্রিজে ছিল। তো ওটাকে আমি 40 সেকেন্ড, এরকম 40 সেকেন্ড বা 30 সেকেন্ডের মতো আমি ওটাকে ডিফ্রস্ট করে নেবো। আর তার সাথে রান্না করব লাল শাক। এটা আমার ভীষণ প্রিয়। আর এই যে এত বড় গোছাটা দেখছো, এটা জাস্ট একটুখানি হয়ে যাবে, ছোট্ট মতো হয়ে যাবে। তো এটাই যে আক্ষেপ, এত বড়, মানে এত বড় একটা গোছা এনেও কোনো লাভ নেই, ওটা মানে এক বেলাতেই আমাদের দুজনের মতো শেষ হয়ে যাবে আর কি। আমার রান্না প্রায় কমপ্লিট। ইলিশ মাছটা একটুখানি ফুটলেই হয়ে যাবে। ইলিশ মাছটা আমি ভীষণ অল্প ভেজেছি। দেখো, গাটা দেখলেই বুঝতে পারবে। তো সর্ষে বাটাটা ফুটে গেছে। আর আমি সর্ষে বাটা কিন্তু কখনোই না ছেঁকে দিই না। আমি সর্ষে বাটা সবসময় ছেঁকে দিই, কারণ দীপের একটু অসুবিধা হয় সর্ষে বাটা খেলে। আমি তো খাই না, তার কথাও নেই, আমার অতটা অসুবিধা হয় না। দেখো, দেখো তোমরা শুধু কতটুকু হয়ে গেছে এটা। আর রনর এই নতুন খেলা শুরু হয়েছে এই মানে 3-4 দিন ধরে। সেটা হচ্ছে এই বিছানায় এসে যত মানে কাঁথা, চাদর, ওর বালিশ, এই কুকুরটা, যা যা কিছু থাকবে সব ওর নিজের গায়ের ওপর নেবে, নিয়ে শুয়ে থাকবে। এটাই ওর একটা খেলা।
এবার আমি এই উপকরণগুলো দিয়ে বানাবো একটা মিক্সড রাইস। ডিম, কাজু, গোটা গরম মশলা, পেঁয়াজ আর ক্যাপসিকাম। আমার চান হয়ে গেছে, আর দীপ গেছে চান করতে। দীপ চান করে এলে তারপর আমরা খাবো। আর এই মাছটা এতটাই ভালো, মানে গন্ধে গোটা বাড়ি মানে টেকা যাচ্ছে না, আমি টিকতে পারছি না। যাদের ভালো লাগে তাদের ভালো লাগবে, আমি এত গন্ধ পাচ্ছি। তো চলো দেখি রাইসটা কেমন হয়েছে। তো আমি যেহেতু একা খাবো বলে আমি 1 কাপ মানে 1 বাটি চাল নিয়েছি। তোমরা যদি 3জন খাও, 4জন খাও, তোমরা সেই বুঝে চাল নেবে। এটা জাস্ট আধ ঘন্টা লাগে, ঠিক আছে? আমি একটু সাদা তেলে এগুলো ভেজেছি, কিন্তু অবশ্যই একটু ঘি দেবে। এটাতে তোমরা চাইলে গাজর, বিনস, মটরশুঁটি সব দিতে পারো, আমার কাছে এগুলো ছিল না তাই দিতে পারিনি। তো এই সবগুলো তেলে ভেজে তোমরা 1 কাপ মতো চাল দেবে, আর তার সাথে 1.5 কাপ জল দেবে, একদম ঝরঝরে হবে। তো এটা আমার খুব প্রিয় একটা খাবার। রনকে খাওয়ানো আমার কমপ্লিট। তো আজকের খাবারগুলো দেখাই। এটা হচ্ছে পনির দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি, যেটা আমি আগের দিন করেছিলাম। তো এটা আছে, এটা আমি খাবো। তার সাথে ভাত, যেহেতু আজকে ইলিশ মাছ হয়েছে তো পনিরটা আমিই খাবো। আর এটা হচ্ছে সিম্পল মুসুরির ডাল টমেটো দিয়ে। এই হচ্ছে সেই লাল শাক, দেখো কতটুকুনি হয়ে গেছে। আর এটা একটু স্যালাড, আমি তো রোজ স্যালাড খাই। এটা টমেটোর চাটনি, আর হচ্ছে ইলিশ মাছ। তো চলো খাওয়া দাওয়া করে ফেলি চটপট। দুপুরবেলা ঘুম থেকে উঠে, এখন বিকেলবেলা, এখন আদর হচ্ছে। ওর সাথে আমিও ঘুমালাম, দীপও ঘুমালো। দীপ অবশ্য বাইরে ঘুমিয়েছে, এখানে সোফাতে। কথা ছিল যে আমি রনকে ঘুম পাড়িয়ে এসে আমরা একটা সিনেমা দেখব, কিন্তু সেটা ইতিহাস হয়ে গেল। রনকে ঘুম পাড়াতে গিয়ে আমি ওর সাথে ঘুমিয়ে গেছি। আর দীপ ভাবছে যে সিনেমাটা চালাবো কি চালাবো না, এই করে করে ও ঘুমিয়ে গেছে। এই হ্যাঁ রে, তুই ওর বিনুনিতে কেন হাত দিলি?
তো আমরা এই বাজার থেকে ফিরলাম, একটু বাজারও করে নিলাম, রণ একটু খেলে নিল, আমরা একটু বাজার করে নিলাম। তো মানে চিকেন তো এখানে কেটে দেওয়ার কোনো ইয়ে নেই, সিস্টেম নেই, তো হয় শুধু লেগ পিস নিতে হবে, না হলে শুধু ব্রেস্ট পিস নিতে হবে, আর না হলে গোটা চিকেন কিনে তোমায় বাড়িতে কেটে নিতে হবে। তো আমরা লাস্টের অপশানটাই নিলাম। এই দেখো গোটা একটা চিকেন, ঠিক আছে, একদম গোটা চিকেন, গোটা একটা মুরগি। তো এটার ওজন হচ্ছে 1 কেজি 300 সামথিং, তার দাম হচ্ছে $11, $11.54 আর পটল অ্যাজ ইউজুয়াল, পটল তো নিয়ে আসবোই। এটা হচ্ছে 5.64, কিন্তু কত কেজি? 300 হ্যাঁ, 350 গ্রাম, $5। ও প্রচুর দাম। আর ফুলকপি নিয়েছি, ফুলকপিটা কত দাম? আমাদের বিলটা দেখতে হবে তাহলে। ফুলকপিটা তো ঠিকঠাকই দাম নেয়। আর ব্রেডটা $2 মতো দাম নিয়েছে ব্রেডটা, এটা $3। 180 টাকা দাম এই ফুলকপিটার। হ্যাঁ চালিয়ে দিচ্ছি বাবা, নিনু নানি দেখবে। আর এই যে এই পেঁয়াজটা হচ্ছে 3 কেজি, এটার দাম হচ্ছে $11। এটা হচ্ছে ইয়ে পেঁয়াজ, ওই যে যেটা আমরা যেমন খাই আর কি। তো চলো এবার দীপ এখন চিকেনটা কাটবে, কালকে রান্না হবে এটা। আর এই দেখো ফোনে আমার মা আছে, মা রোজ সকালবেলা হাঁটতে যায়, হাঁটতে গিয়ে ওই ট্রেন লাইনের ধারে, মানে আমাদের কালনা গেটের যে ইয়েটা আছে, কালনা গেটে আর কি, গিয়ে ওখানে ট্রেন দেখায় রণকে ভিডিও কলের মাধ্যমে, আর রণ বসে বসে ট্রেন দেখে। ট্রেন আসছে মা, আসছে রণ, ট্রেন আসছে। দিদু নিজের এখানে দাঁড়িয়ে ছাড়ে না ট্রেনটা। এই দেখো চলে এলো, দেখেছো? এক্সাইটেড হয়ে চলে এলো। চলো বসো। দিদুন দেখো ট্রেন দেখাবে তোমায়। হ্যাঁ দিদুনের সাথে কথা বল। কু ঝিকঝিক, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এই দেখো ট্রেন চলে গেল রানা। তো এখন সব থেকে চ্যালেঞ্জিং কাজ হলো চিকেনটা কাটা, আর সেটা করবে দীপ, কারণ আমি তো মোটেই, মানে আমি চিকেন ধুতেই চাই না, তো কাটা তো দূরের কথা, অনেক দূরের কথা। তো দীপ কাটবে এখন চিকেনটা, ওই যে শুরু করবে বলে এসেছে। আমি এখানে এসে মোটামুটি কসাই, কার্পেন্টার সব হয়ে গেছে। তো এখন চিকেনটা কাটবে আর কালকে রান্না হবে, কালকে ওই রান্না করবে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, আর আমাকে জানিও আমার ব্লগ কেমন লাগছে। গুড নাইট।